মণিপুরে ফের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্যের বিজেপি বিধায়কদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের একাধিক বৈঠকের পর সেই আলোচনা আরও তীব্র হয়েছে। এই আবহেই রাষ্ট্রপতি শাসন জারির প্রায় এক বছর পরও মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নতুন করে পরিস্থিতি খতিয়ে দেখতে উদ্যোগী হল কেন্দ্র। চলতি বছরের ফেব্রুয়ারিতেই মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই রাজ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে অমিত শাহের। প্রসঙ্গত 2023 সালের মে মাসে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে ভয়াবহ হিংসার সাক্ষী হয় মণিপুর। ওই সংঘর্ষে প্রাণ হারান প্রায় 260 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করা হলেও শান্তি পুরোপুরি ফেরেনি। তারই প্রেক্ষিতে গত বছরের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন এন বীরেন সিং। এরপর 13 ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। পরে সংসদের অনুমোদন নিয়ে গত বছরের অগাস্টে আরও 6 মাসের জন্য সেই মেয়াদ বাড়ানো হয়, যা আগামী 13 ফেব্রুয়ারি শেষ হচ্ছে। সূত্রের খবর, রাষ্ট্রপতি শাসন চললেও রাজ্যের বিভিন্ন অংশে এখনও স্বাভাবিক পরিস্থিতি পুরোপুরি ফিরে আসেনি। সেই কারণেই প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক সমাধানের দিকেও ঝুঁকছে মণিপুরের বিজেপি নেতৃত্ব। এমনই এক গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্তরে পর্যালোচনা বৈঠক রয়েছে। এই বৈঠকে মূলত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়নমূলক উদ্যোগগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি গত 2.5 বছর ধরে হিংসার শিকার সম্প্রদায়গুলির বসবাসকারী এলাকার আশেপাশে পরিকাঠামো পুনর্গঠনের বিষয়টিও আলোচনার কেন্দ্রে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা সেই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখযোগ্যভাবে এই বৈঠক এমন এক সময় হচ্ছে যখন মণিপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফের সরকার গঠনের সম্ভাবনার কথা প্রকাশ্যে বলতে শুরু করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।